আসসালামু আলাইকুম। এক শ্বাসরুদ্ধকর অবস্থা। একের পর এক নাটকীয়তার মধ্য দিয়ে সিনেমার মহানায়ক থেলাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। তিনি ভারতের বাঘা বাঘা নেতাদেরকে পরাজিত করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ পাঠ করিয়েছেন। আর থেলাপতি বিজয়ের এই মুখ্যমন্ত্রী হওয়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুসলিম হিজাব পরিহিত এক নারী ফাতেমা তাহারিয়া। ফাতেমা তাহারিয়া ভারতের বাঘা বাঘা নেতাদেরকে পানি খেলিয়ে থেলাপতি বিজয়কে মুখ্যমন্ত্রী পদে আসনে বসার সুযোগ করে দেন। এর আগে রাজ্যপালের কাছে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য 2 দিন থেলাপতি বিজয় গিয়েছিলেন, কিন্তু রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার পাত্তা দেননি। তিনি চেয়েছিলেন নির্ধারিত 118 আসন। 118 আসন ছাড়া তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আমন্ত্রণ জানাবেন না। গত সোমবারের ঘোষিত ফলাফলে দেখা যায় তামিলনাড়ুর 234 আসনের বিধানসভায় সর্বমোট 108 আসন পায় থেলাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম টিভিকে। কিন্তু বিধানসভায় সরকার গঠনের প্রয়োজন 118 আসন। নানা দেন দরবার পর এই আসন সংখ্যা 117তে দাঁড়ায়। এই 117 আসন নিয়েই বিজয় থেলাপতি আটকে ছিলেন, কিন্তু বিজয় থেলাপতির প্রতিপক্ষ তাকে ঠেকাতে নানা ফন্দি ফিকে করেন। এর আগেই বিজয় থেলাপতিকে সমর্থন দিয়েছিলেন কমিউনিস্ট সিপিআই ও সিসিআইএম সমর্থক, কিন্তু তারপরেও আসন সংখ্যা কম ছিল। সিনেমার পর্দায় একাই 170কে ঘায়েল করতে ওস্তাদ বিজয় থেলাপতি, কিন্তু রাজনীতির ময়দানে সেটা চলে না। রাজনীতিতে চাই জনসমর্থন এবং সরকার গঠন করতে চাই আসন। 118 আসন পূর্ণ করতে ব্যর্থ হয়ে রাষ্ট্রপতি শাসন জারির প্রক্রিয়া চলছিল। দিল্লির নরেন্দ্র মোদী, অমিত শাহরা রাষ্ট্রপতি শাসনের জারির চেষ্টায় উন্মুখ হয়েছিলেন। বিজয় থেলাপতি মুখ্যমন্ত্রী হওয়ার আশাও ছেড়েও দিয়েছিলেন। এমনই সময় হিজাব পরিহিত এক মুসলিম নারী ইন্ডিয়ান ইউনাইটেড মুসলিম লীগের বিধায়ক ফাতেমা তাহারিয়া উল্কার বেগে নেমে আসেন। তিনি বিজয় থেলাপতির দলকে সমর্থন দেন এবং পাল্টে যায় দৃশ্যপট। অথবা বিজয় থেলাপতি ইতিহাস সৃষ্টি করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তামিলনাড়ুতে মোট ভোটারের 6% মুসলিম ভোটার, আর এই মুসলিম ভোটারের সংখ্যা 45 লাখ। এই 45 লাখ ভোটারই এবার বিজয় থেলাপতিকে ভোট দিয়েছে, কারণ বিজয় থেলাপতি মুসলমানদের পক্ষের শক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। রমজানে ইফতার পার্টি দিয়েছিলেন, মসজিদ ভেঙে দেওয়ার কঠোর প্রতিবাদ করেছিলেন এবং মসজিদ ভাঙ্গা হলে তীব্র আন্দোলন গড়ে তুলবেন এমনও হুমকি দিয়েছিলেন। রোজাদারদের সঙ্গে ইফতার করেছেন তিনি, মসজিদে মিলাদ মাহফিলে অংশ নিয়েছিলেন এবং সকল ধর্মের মানুষ সমান নাগরিক ঘোষণা অনেক আগেই সে দিয়েছিলেন। মানুষের অধিকার আদায়ের সোচ্চার থেলাপতিকে এবার মুসলমানরা সবাই ভোট দিয়েছে। বহু নাটকীয়তার পর মূলত মুখ্যমন্ত্রী আসনে বসেন বিজয় থেলাপতি। আর বিজয় থেলাপতির এই মুখ্যমন্ত্রী পদে অলঙ্কিত হওয়ার পর দীর্ঘ 49 বছর পর তামিলনাড়ুতে কোনো চলচ্চিত্র তারকা সরাসরি শীর্ষ আসনে বসলেন। এর আগে 1977 সালে কিংবদন্তি অভিনেতা এমজি রামচন্দ্রন এমজিআর নির্বাচনে বিজয়ী হয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন। পরবর্তী সময়ে জয়ললিতার মতো নায়িকা মুখ্যমন্ত্রী হলেও তারা মূলত এমজিআরের গড়া দলের উত্তরাধিকার হিসেবেই ক্ষমতায় এসেছিলেন। বিজয় থেলাপতি সেক্ষেত্রে ব্যতিক্রম। নিজেই রাজনৈতিক দল গঠন করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন, চেন্নাইয়ের অধিকর্তা হয়েছেন। বিজয়ের বিশেষত্ব হলো তিনি সম্পূর্ণ নতুন একটি রাজনৈতিক দল গড়ে এই মাইল ফলক স্পর্শ করলেন। মূলত 2009 সালে তার ফ্যান ক্লাবগুলোয় বিজয় মাক্কাল ইয়াকাম সংগঠনের পতাকা তলে হাজির হন। অতঃপর তারা দীর্ঘদিন সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডের প্রস্তুতি নেন। চেন্নাই থেকে শুরু করে সারা তামিলনাড়ুতে তারা শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন। বিজয় থেলাপতির নতুন দল সেখান থেকেই গঠিত হয়। আর বিজয় থেলাপতির এই বিজয়ে দীর্ঘ 62 বছর ধরে তামিল রাজনীতির মসনদ দখল করে রাখা ডিএমকে ও এআইডিএমকের দ্বিমেরু শাসনের অবসান ঘটল। তামিলনাড়ুর মানুষ, বিশেষ করে তামিলনাড়ুর মুসলমানরাও শান্তির নিঃশ্বাস ফেলল। তামিলনাড়ুর মুসলমানদেরকে এখন আর পশ্চিমবঙ্গের মুসলমানদের মতন জুলুম নির্যাতন সহ্য করতে হবে না। মূলত বিজয় থেলাপতির মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নটা
রাজভবনের অনর অবস্থানের কারণেই ধূলিসাৎ হতে গিয়েছিল। রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন 218 আসনের সংখ্যাগরিষ্ঠ প্রমাণ করতে না পারলে তিনি বিজয় থালাপতিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন না। এটা সাংবিধানিক সিদ্ধান্ত। তখনও থালাপতির হাতে ছিল মাত্র 108 আসন, যার ফলে বিজয় প্রয়োজন ছিল আরও 11টি বিধায়কের সমর্থন। গত বুধবার ও বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করে বিজয় থালাপতি, কিন্তু সমাধান মেলেননি। কালো মুখ নিয়ে ফিরে এসেছেন বিজয় থালাপতি। এই জটিল পরিস্থিতির মধ্যে ডিএমকে শিবির ত্যাগ করে বিজয়ের পাশে দাঁড়ান কংগ্রেসের 5 জন বিধায়ক। তবে তাতে ম্যাজিক ফিগার ছুঁতে কিছুটা ঘাটতিই ছিল। শেষ পর্যন্ত সেটা জট খুলে দেন ডিএমকের পুরনো সহযোগী দল ভাসিকে সিপিআই বিজয়ের টিভিকে সমর্থন দেন। 2 বাম দল সমর্থন দিলেও বিজয়ের আরও 2টি বিধায়কের দরকার ছিল, কিন্তু হিজাব পরিহিতা ফাতেমা তাহরিয়া এগিয়ে আসেন এবং বিজয় থালাপতিকে সমর্থন দেন। তার এই সমর্থনের মাধ্যমে পাল্টে যায় তামিলনাড়ুর দৃশ্যপট। আনন্দে ফেটে পড়েন বিজয় থালাপতির লক্ষ লক্ষ সমর্থক এবং তাদের সাথে তামিলনাড়ুর মুসলমান সম্প্রদায়ও আনন্দ মিছিল করেন। বিজয় থালাপতি মূলত একজন সিনেমার নায়ক। 1974 সালের 22শে জুন জন্মগ্রহণ করেন। তার বাবা এস.এ. চন্দ্রশেখর একজন চলচ্চিত্র পরিচালক, মা শোভা চন্দ্রশেখর একজন কণ্ঠশিল্পী। তার বাবা ধর্মে খ্রিস্টান এবং মা ধর্মে হিন্দু। তার একটি বোন ছিল বিদ্যা নামে। বছর 2 আগে সে মারা যায়। বোন মারা যাওয়ার পর বিজয় থালাপতি ভেঙে পড়েছিলেন। বিজয় থালাপতি 18 বছর বয়সে 1992 সালে সিনেমায় নামেন। তখন তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন। কয়েকটি শিশু শিল্পীতে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন। অতঃপর কয়েকটি সিনেমাতে অভিনয় করে সাড়া জাগান। বিজয় থালাপতি মানেই সিনেমা জগতের কোটি কোটি টাকার বিনিয়োগ, কোটি কোটি টাকার আয় রোজগার। বিজয় থালাপতি মানেই হলভর্তি দর্শক। বিজয় থালাপতি মানেই লক্ষ লক্ষ টিকিট বিক্রি। বিজয় থালাপতি বিজয়ে তামিলনাড়ুর মুসলমানরা দারুণ খুশি। কলকাতা যেমন বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তেমনি তামিলনাড়ুর চেন্নাইও বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের হাজার হাজার রোগী চেন্নাই চিকিৎসার জন্য যান। ফলে তামিলনাড়ুর রাজনীতি নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহ অনেক বেশি। আর তামিলনাড়ুর রাজনীতিতে মুসলমান হিজাব পরিহিত নারী ফাতেমা তাহরিয়ার এই ভূমিকা বাংলাদেশের মানুষকে আরও চেন্নাই চিকিৎসার জন্য যেতে উৎসাহিত করবে। বাংলাদেশের মানুষ সম্পর্কে শুভেন্দু অধিকারীর যে নেতিবাচক ধারণা, মুসলমানদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী সবসময় যে ঘৃণা ছাড়ান, থালাপতি বিজয় ঠিক তার উল্টো। থালাপতি বিজয় বাংলাদেশে মানুষের জন্য সবসময় শুভকামনা করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাংলাদেশের নায়ক মান্নার সঙ্গে থালাপতি বিজয়ের হাস্যোজ্জ্বল ছবি। আরও একাধিক নায়কের সাথে থালাপতি বিজয়ের ছবি ভাইরাল হয়েছে। সেসব ছবি নিয়ে নানাজনের নানা বক্তব্য দিচ্ছেন। থালাপতি বিজয় শুধু সিনেমার নায়ক নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়ে ভারতের বাঘা বাঘা নেতাদেরকে ধরাশায়ী করলেন। এটা তামিলনাড়ুর মুসলমানদের তো জন্য বটেই, সারা ভারতের মুসলমানদের জন্য খুশির খবর বটে। শুধু তাই নয়, আগামীতে এই হিজাব পরিহিত ফাতেমা তাহরিয়ারাই ভারতের রাজনীতি নিয়ন্ত্রণ করবেন। একসময় ভারতের রাজনীতির নিয়ন্ত্রণ ছিল মুসলমানদের হাতে, আবার ফাতেমা তাহরিয়ারাই হয়তো ভারতের রাজনীতির নিয়ন্ত্রণ নেবেন।